আসানসোল শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী। কবির জন্মভিটে জামুরিয়ার চুরুলিয়াতে তার স্মৃতির উদ্দেশ্যে প্রভাত ফেরি করা হয় ও 5 দিনব্যাপী মেলার আয়োজন করা হয় এবং তার সমাধিস্থলে মাল্য অর্পণ করা হয়। সোমবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী, তাই এই উপলক্ষে শিল্পাঞ্চল জুড়ে পালিত হচ্ছে তার জন্ম জয়ন্তী। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ। আজকের এই দিনে কবিতীর্থ চুরুলিয়ায় 126তম নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে 5 দিনের মেলার শুভ সূচনা হলো। এদিন প্রভাত ফেরির মাধ্যমে সন্ধ্যায় 45তম নজরুল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চুরুলিয়া গ্রাম পরিক্রমা করে নজরুল ইসলামের সমাধি ক্ষেত্রে উপস্থিত হয়। এখানে প্রমীলা দেবীর সমাধি ক্ষেত্রে এবং নজরুলের প্রস্তাবিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 5 দিন ব্যাপী মেলায় বিভিন্ন নামি দামি শিল্পীরা উপস্থিত থাকবেন। প্রভাত ফেরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর উত্তম মণ্ডল, শান্তনু ব্যানার্জি, ফারুক আজম। ডক্টর উত্তম মণ্ডল এই সম্পর্কে বলেন, কলকাতা সহ বিভিন্ন এলাকার নামি দামি শিল্পীরা এখানে সঙ্গীত, নৃত্য, নাটক ইত্যাদি পরিবেশন করবেন। আবার নজরুল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর চুরুলিয়া সবুজ সংঘ এবং বিএনআর ক্লাবের পক্ষ থেকে কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতি সুপ্রিয় কাজী, সঙ্গীত শিল্পী সঞ্জীবন বন্দ্যোপাধ্যায়, ব্যানার ক্লাবের পক্ষ থেকে কবি নীলোৎপল রায়চৌধুরী সহ আরো অনেকে। আসুন এবারে শুনে নিই এদিন সুপ্রিয় কাজী কি জানাচ্ছেন। এখানে কবি বাস্তুজিটা কবি এখানেই জন্মগ্রহণ করেছিলেন। আজকে বাংলার 11ই জ্যৈষ্ঠ, 1306 সালে কবি জন্মগ্রহণ করেছিলেন। সেই 11ই জ্যৈষ্ঠ আজকে প্রাণের কবি, মানবতার কবি, সাম্যের কবি এবং বিশ্ববরেণ্য কবি, সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিন এবং 45তম নজরুল মেলা। এই মেলা আয়োজন করে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এর আগে এই মেলা আয়োজন করতো নজরুল একাডেমি, তো সেই কমিটিতে আমিও ছিলাম। 2020-তে আমরা নজরুল একাডেমির সমস্ত স্থাবর এবং দান আমরা ইউনিভার্সিটিকে করে দিয়েছি। এই উদ্দেশ্যে আমরা করেছিলাম যাতে এখানে ইউনিভার্সিটি এবং চুরুলিয়া এবং নজরুল একাডেমি ইউনিভার্সিটি এই যোগটা হোক। যাক, আজকে আমাদের খুশির খবর যে আমরা ইউনিভার্সিটি সেই পরম্পরাটা চালিয়ে যাচ্ছে, মেলাটা চালিয়ে যাচ্ছে। 45তম নজরুল মেলা হলো। আজকে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবো 26শে মে থেকে 30শে মে, যেখানে অগণিত মানুষ, মানে গোটা ভারতবর্ষ থেকে আরম্ভ করে বাইরের রাজ্যেরও মানুষ আসে এবং বিভিন্ন জেলার শিল্পীরা আসে এখানে অনুষ্ঠান করতে। অন্যদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোল পৌর কর্পোরেশনের তরফে আশ্রম মোড় এলাকায় অবস্থিত নজরুল ইসলামের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং পৌর কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও সমাজের আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। তারা সকলেই কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আগত এই অনুষ্ঠানে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বাংলায় নয়, সমগ্র দেশের গর্ব। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি যে ধরনের কবিতা লিখেছিলেন তা অনেক মহান বিপ্লবকে অনুপ্রাণিত করে। নজরুলের জন্ম, নজরুলের মৃত্যু সকলই একটা ইতিহাস। তার জীবন কিভাবে কেটেছে সকলই একটা ইতিহাসের মধ্যে রয়েছে। আমরা দেখেছি বারবার তিনি বিদ্রোহের কথা বলতেন, প্রতিবাদের কথা বলতেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলতেন, নিপীড়িত মানুষের কথা বলতেন এবং ব্রিটিশ সরকারের পরাধীনতা
মধ্যেখানে যখন ভারতবাসী ছিল, নজরুলের কবিতা, নেতাজি থেকে সুভাষ বোস, উল্লাস দত্ত থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা সেদিন কিন্তু একত্রিতভাবে গান গেয়ে সকল স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করেছেন। বিদ্রোহী কবিতা পাঠ করার পরে রবীন্দ্রনাথ স্তম্ভিত হয়ে গিয়ে তাকে বুকে আলিঙ্গনের মধ্যেখানে তাকে বলেছিলেন যে তুমি সাহিত্যে একদিন অনেক বড় মানুষ হবে। ধূমকেতু পত্রিকা লেখার পরে, তৈরি করার পরে উনি দেখেছিলেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে ধূমকেতু একদিন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে থেকে যাবে, এবং সেটা থেকে গিয়েছিল। এটাই আমরা দেখেছি। আবার রানীগঞ্জের শিশুবাগান মোড়েও নজরুল জয়ন্তী উপলক্ষে নজরুল মূর্তিতে মাল্যদান করা হয় ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের সম্পর্কেও কিছু বক্তৃতা তুলে ধরা হয়। আজ এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের এমআইসি হেলথ দিব্যেন্দু ভকত, পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারওয়ারি সম্মেলনের সভাপতি ওম প্রকাশ বাজরিয়া, রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান অনুপ মিত্র, প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুনীল খানজেলওয়াল সহ অন্যান্যরা। আজকের এই বিশেষ দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রাদেশিক মারওয়ারি সম্মেলন এবং তাদের পক্ষ থেকে দুজন বিকলাঙ্গকে হুইল চেয়ারও বিতরণ করা হয়। রাজেশ জিন্দল মহাশয়কে মাল্যদান করার জন্য আমাদের ফটো যেমন আছে ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।